সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা যারা ক্যামেরা ব্যবহার করি প্রায়ই আমাদের একটি প্রবলেম হয়, সেটি হচ্ছে ইমেজ ডাটাবেস ফাইল এরর। এই ইস্যুটা আমাদের প্রায়ই আসে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, যদি ইমেজ ডাটাবেস ফাইল এরর ইস্যু আসে তাহলে কিভাবে খুব সহজে সলভ করতে পারবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রথমে যে কাজটি করব, আমরা ক্যামেরার মেনু অপশনে ক্লিক করব। মেনুতে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে আমার সামনে। এখান থেকে যে কাজটি করব, আমি একটু ডান দিকে এরোকিতে ক্লিক করব। এখানে একটি গোল চাকার মতন এরোকি পেয়ে যাবেন। এখানে 4টি এরোকি রয়েছে, উপর নিচ ডান বাম। তো আমি ডান দিকের এরোকিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে ঠিক এরকম অপশন আসবে। এখান থেকে আমি যে কাজটি করব, উপরে দেখেন আমাকে স্টেপ শো করবে। তো এখানে স্টেপ 1 চলে আসবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, আমি এখান থেকে এরোকিতে আর 4টি ক্লিক করব, করে আমি স্টেপ নাম্বার 4-এ চলে যাব। এখানে টোটাল 6টি স্টেপ শো করবে। তো 4 নাম্বার স্টেপে যাওয়ার পরে এখানে দেখেন নিচে একটি অপশন পেয়ে যাব, ফরম্যাট। এই ফরম্যাটে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে, অল ডাটা উইল বি ডিলেটেড ফরম্যাট। অর্থাৎ আমি কি সবগুলো ডাটা এখান থেকে ফরম্যাট করতে চাচ্ছি কিনা। তো আমি এখান থেকে এন্টারে সিলেকশনটা রেখে জাস্ট মাঝখানে বাটনে ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমার ক্যামেরার যত ডাটা রয়েছে, অর্থাৎ আমার স্টোরেজে যা যা রয়েছে সব কিছু ফরম্যাট হয়ে যাবে। তো দেন আমি আরেকটা ইমেজ এখানে ক্যাপচার করব। ক্যাপচার করে দেখবো আসলে আমার এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো ক্যামেরাতে ক্লিক করে আমি নতুন একটি ইমেজ ক্যাপচার করব। ক্যাপচার করে দেন এখন যদি আমি মেনুতে চলে যাই, দেখেন আমার এই ইস্যুটা চলে গেছে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।